এবার সাবমিট করার সাথে সাথেই হয়ে যাবে আপনার খাদ্য কার্ড সংশোধন, তাও আবার কোনো রকম ডকুমেন্ট আপলোডের ঝামেলা ছাড়াই। আপনার খাদ্য কার্ডে বা রেশন কার্ডে যদি নাম, বাবার নাম, জেন্ডার, জন্ম তারিখ বা অ্যাড্রেস কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি সাথে সাথেই এটি কারেকশন বা সংশোধন করে নিতে পারবেন। এর জন্য আপনার আধার কার্ডে ডেমোগ্রাফিক ডেটা অর্থাৎ নাম, জন্ম তারিখ, বাবার নাম, অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক থাকতে হবে। আপনার আধার কার্ড অনুযায়ী যদি আপনি রেশন কার্ডটি বা খাদ্য কার্ডটি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনার এক ক্লিকেই আপনার সাবমিট হতে হতেই কিন্তু সংশোধনটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার খাদ্য কার্ড বা রেশন কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে কিভাবে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট এটি সংশোধন বা কারেকশন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। রেশন কার্ডটি কারেকশন বা সংশোধন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন রেশন কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন food.wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও আপনি ডাইরেক্ট এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে বাম দিকে দেখেন রেশন কার্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে 2 নম্বরে দেখেন রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের নাম্বার লিখুন। তো আপনি যার রেশন কার্ড সংশোধন করতে চাইছেন তার রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর সাইডে দেখেন সার্চ বাটন রয়েছে, তো এই সার্চে ক্লিক করবেন। ক্লিক করতে রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন আপনার রেশন কার্ডে যে বর্তমান নামটি রয়েছে সেই নামটি শো করবে, তারপর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপর আধার কার্ড নাম্বার, যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে মোবাইল নাম্বার, তারপর কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ। নিচে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। নেম, এজ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস। আপনার ক্ষেত্রে যেটা ভুল রয়েছে বা যেটা সংশোধন করতে চান সেই ঘরে টিক চিহ্ন দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু বয়স এবং গার্ডিয়ান নেম ভুল রয়েছে সেহেতু আমি এজ এবং গার্ডিয়ান নেমে ক্লিক করব। তারপর এখানে বলছে আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট বা 4 সংখ্যা রয়েছে সেটি এখানে শো করবে এবং এখানে বলছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ইওর আধার। আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। তো এখানে আপনাকে একটি কনসেন্ট দিয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর নিচে দেখেন সেন্ড ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। ইনপুট করতেই কিন্তু আপনার সামনে এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। তো এখানে আপনার আধার কার্ডের যে ডাটাটা রয়েছে বা তথ্য রয়েছে, নাম, বাবার নাম বা স্বামীর নাম, ডেট অফ বার্থ, সমস্ত তথ্য এখানে শো করবে। তো এখানে নিচে দেখেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন রয়েছে, তো এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই আরও একটি মেসেজ শো হয়ে গেছে। এখানে অভিভাবকের ধরন নির্বাচন করতে বলছে। তো এটা যার যার ক্ষেত্রে যেমনটা দেখাবে, আপনি যেটা কারেকশন করবেন বা সংশোধন করবেন আপনার সেই হিসাবে দেখাবে। আমি যেহেতু গার্ডিয়ান নেম কারেকশন করছি সেহেতু এখানে অভিভাবকের নামটা সিলেক্ট করতে বলছে। আপনি কার নাম চান, বাবা, মা অথবা স্বামী। তো আমার ক্ষেত্রে আমি যেটা হবে সেটা সিলেক্ট করব। তারপর ডান দিকে দেখেন সেই অভিভাবকের নামটি এখানে লিখতে বলছে। তো নামটি সঠিকভাবে এখানে লিখে দেব যে নামটি আমি চাইছি। লিখার পর নিচে দেখেন প্রসিড বাটন রয়েছে, তো এই প্রসিড বাটনে ক্লিক করে দেব। প্রসিড বাটনে ক্লিক করতে আরও একটি পপ আপ শো হয়ে যাবে। আপনি কারেকশন করার জন্য যতগুলো বক্সে টিক চিহ্ন করবেন সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে প্রথমে বলছে ডিওবি ইন রেশন কার্ড উইল বি এত, আমার আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে। তারপর বলছে হাজব্যান্ড নেম বা স্বামীর নাম ইন রেশন কার্ড উইল বি, আমি যে নামটি টাইপিং করলাম সেই নামটি এখানে শো করছে। তো আপনি কারেকশন করার জন্য যতগুলো বক্সে টিক চিহ্ন করেছেন বা করবেন সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি মিলিয়ে নেবেন যে আপনার সবগুলো ডিটেলস বা তথ্য সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো নিচে ইয়েস এবং নো রয়েছে, তো এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। এখানে বলছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো এখানে নিচে দেখেন ওকে বাটন রয়েছে, তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই আপনাকে আবারও এই পেজটিতে নিয়ে চলে আসবে। তো এখানে আপনার যে রেশন কার্ডটি ঠিক করলেন বা সংশোধন করলেন
সে রেশন কার্ড নাম্বারটি আবারও এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর সাইডে দেখেন সার্চ বাটন রয়েছে, তো এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেখে নেবেন যে আপনি যে তথ্যগুলো ঠিক করলেন বা সংশোধন করলেন সেগুলো সঠিকভাবে ঠিক হলো কিনা। তো সার্চে ক্লিক করতে রেশন কার্ডের তথ্যটি নিচে শো হবে। তো এখানে আমার যেটা ভুল ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডটি খুব ইনস্ট্যান্ট সাথে সাথেই কিন্তু ঠিক করে নিতে পারবেন। রেশন কার্ডের এই নতুন আপডেটটি আপনার কেমন লেগেছে এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।